আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম বেসের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আরবি দ্বিতীয় যে কাওয়াইদ জাসের ক্লাসের কথা বলা হয়েছিল, তোমাদের প্রাইভেট বেস আমরা বলেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম পর্ব। আমাদের প্রথম পর্বের মধ্যে দেখা যাচ্ছে একটা নস আমি নিয়েছি তোমাদের জন্য, যেটা হচ্ছে ইস্তাখরিজিল আফআল আল মুজারিআতি মিনান নসি সুম্মা হাওবিলহা ইলাল মাজি। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই প্রশ্নটি তুমি যদি দেখো 2016, 2022, 2024 তিনটি বছরে লাগাতার এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি নস, তোমরা ভালো করে দেখো। এটার থেকে বলা হয়েছে ইস্তাখরিজ, তুমি বের করো আফআলিল মুজারিআ, অর্থাৎ তুমি ফাইল মুজারা বের করবে মিনান নসি, এই নস থেকে, সুম্মা হাউবিলহা, অতঃপর রূপান্তর করবে ইলাল মাজি, তুমি মাজিতে রূপান্তর করবে। তাহলে যারা একটু বেসিকেই বুঝে গেছো, তোমরা হচ্ছে মূলত মুজারা সিগিকে মাজিতে রূপান্তর করবা। দেখো, এই প্রথমত দেখা যাচ্ছে হচ্ছে ইয়ানামু খালিদুন, এই বাক্যের মধ্যে ইয়ানামু শব্দটি হচ্ছে কিসে আছে? মুজারাত আছে। এর একটা আলামত হলো শুরুতে ইয়া আছে। আমরা জানি আলামতে মুজারে, আলামাতে মুজারিউন কয়টি? চারটি। কেমন? চারটি। কি কি? অর্থাৎ যে আলামতগুলো থাকলে আমরা মুজারে বলতে পারি, এরকম আলামত কয়টি? চারটি। কি কি? আলিফ, তা, ইয়া, নুন। এই চারটি থেকে যে কোনো একটি কোনো শব্দের শুরুতে আসতে পারে, তবে আসলেই যে মুজারে তা নয়, তবে আসতে হবে। ঠিক আছে? তাহলে এই চারটি হচ্ছে মুজারার আলামত। আমরা দেখতে পাচ্ছি ইয়ানামুর মধ্যে কি হয়েছে? ইয়া হয়েছে শুরুতে, তার মানে এটা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। তো তোমাকে অবশ্যই সেটা হিসাব করে মাজির সিগা বের করতে হবে। ইয়ানামু এটা হচ্ছে নৌমুন মাজদার থেকে, নৌমুন মাজদার থেকে ফেলে মাজির সিগা হবে নামা। কেমন? তাহলে ইয়ানামু থেকে কি হবে? ইয়ানামু থেকে নামা। ওকে, কারণ এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটাও কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। তোমাকে মারুফ, মজহুল এবং সিগা খেয়াল করে এগুলো আনতে হবে। ওকে, এরপর দেখো, এরপর যদি আমরা দেখতে পাই এখানে ইস্তাইকিজু, এটাও কি? এটাও হচ্ছে মুজারা সিগা, কারণ হচ্ছে এখানেও কি আছে? এখানেও শুরুতে ইয়া আছে। কেমন? ইয়া আছে, এটা ভাব ভিত্তিক, শুরুতে ইয়া আছে, শেষে পেশ আছে। এটা চোখ বন্ধ করে তুমি কি বলে দিবে? এটা মুজারা সিগা বলে দিবে। তাহলে মুজারার কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। কেমন? এটাও কি হবে? ইস্তাইকজ, ইস্তাইকজ। কেমন? ইস্তাইকজ। এরপর দেখো ইয়াজহাবু, এটা তো খুবই সহজ। ইয়াজহাবু শুরুতে ইয়া, শেষে পেশ। ইয়াজহাবু কি হবে? জাহাবা হবে। কেমন? এরপর দেখো ইওয়াদ্দি, এটাও ওয়াহিদ মুজাক্কার গায়েব, কি হবে? আদা হবে। ওকে, তারপর হচ্ছে ইয়ে যে তামিয়াও, ইয়ে যে তামিয়াও, এখানে দেখতে পাচ্ছি আমরা এই ফেসেসটা খুবই সহজ। দেখো, এটা যদি আসে তুমি একদম চোখ বন্ধ করে পেরে যাবে। সবগুলো হচ্ছে মোটামুটি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, অর্থাৎ ইয়ে যে তামিয়াও তুমি বলো, তারপরে এদিকে যদি দেখো ইওয়াদ্দি, সবগুলো হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ইয়ে যে তামিয়াও, ই যে তামা। কেমন? এরপর দেখো ইয়া কর ও না, এটা একটু কঠিন। কেমন? আমি একটু লিখে তোমাকে তোমাকে দেখাই। ইয়া কর ও না, ইয়া ক র ও না, র ও না। কেমন? তুমি জানো শেষে ওয়াউনুন হলে জামা হয়। কি হয়? জামা হয়। শুরুতে ইয়া আছে, শেষে ওয়াউনুন, জামা মুজাক্কার গায়েব। কি হবে? জামা মুজাক্কার গায়েব। ওকে, বহসটা হচ্ছে মারুফা আছে, এটা মনে রাখতে হবে তোমাকে, এবং এসবাতা আছে। তাহলে ইয়া কর ও না মূলত জামা, যেহেতু আমাকে কর আনলে ভুল হবে, কারণ হচ্ছে তোমাকে নিতে হবে জামার সিগা। তো অনেকে হচ্ছে কি করে, ইয়া কর ও না দেখছে, এটার মাঝে হচ্ছে কর নিয়ে নে, এই যে করা এভাবে দিয়ে দিলে হবে না কিন্তু। কেমন? তোমাকে নিতে হবে জামা, কর উ, এভাবে দিলে ঠিক আছে। কর উ, কারণ হচ্ছে এটা জামা, তাই এটাও কি হবে? জামা হবে। এই যে জামা, ও আলিফ দিয়ে আমি কি বুঝাইছি, এখানে যে জামা হয়েছে সেটা বুঝাই দিছি। ওকে, এরপর আরেকটি দেখো তো। এরপর হচ্ছে তুমি এখানে আর মুজারা সিগা আছে কিনা দেখো। ইয়ার জিও না, ইয়ার জিও না, আমি লিখে তোমাকে দেখাই। ইয়ার জিও না, এই যে ইয়ার জিও না, ইয়ার জিও না, এটা কি বলতো? এটাও জামা, এটাও কি ওয়াউনুন আছে, কি জামা, ইয়া আছে শুরুতে, তাহলে জামা মুজাক্কার কি হবে? জামা মুজাক্কার গায়েব, অর্থাৎ রজা থেকে রজাউ, রজা উ, এটাও কি হবে? জামা হবে, কারণ এটা জামা, তাই এটাও জামা হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো তো, এরপর আর নাই। তার মানে এই ফেসেসের মধ্যে যতগুলো মুজারের সিগা রয়েছে
সেগুলোকে তুমি শুধুমাত্র মাঝিতে নিয়ে গেলে তোমার এখান থেকে 5 মার্কস একদম নিশ্চিত হয়ে গেছে, তাই না? ধন্যবাদ।